যদি তুমি পরীক্ষায় সবচেয়ে বেশি নম্বর পেতে চাও তাহলে তোমার হাতের লেখা অবশ্যই দ্রুত এবং সুন্দর করতে হবে। যে কোনো পরীক্ষার খাতা দেখার আগে একজন পরীক্ষক লক্ষ্য করেন হাতের লেখা কিরকম এবং সে কতটুকু লিখেছে। তাই তুমি যদি পরীক্ষায় সবচেয়ে বেশি নম্বর পেতে চাও তাহলে অবশ্যই তোমার হাতের লেখা দ্রুত এবং সুন্দর করতে হবে। তাই এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে তুমি খুব সহজে মাত্র কয়েকদিনের মধ্যে তোমার হাতের লেখা দ্রুত এবং সুন্দর করতে পারো। চলো শুরু করি। হাতের লেখা দ্রুত ও সুন্দর করার উপায় নাম্বার 1, কলম ধরা। অনেকেই আছি যে আমরা কলম অনেক শক্তভাবে ধরি। অনেক শক্তভাবে ধরার কারণে আমাদের একটা ওয়ার্ড লিখতে বা একটা শব্দ লিখতে অনেক বেশি সময় লেগে যায় এবং পরবর্তী পৃষ্ঠায়ও সেই শব্দের একটা ছাপ থেকে যায়। এতে আমাদের সেই লেখাগুলো দেখতে তেমন ভালো লাগে না এবং পরবর্তী পৃষ্ঠায় তার ছাপ ওঠার কারণে আরো বেশি বিশ্রী লাগে। আমাদের উচিত সবসময় কলমটাকে হালকাভাবে ধরা, উপযুক্তভাবে ধরা। 2 নাম্বার উপায়, হালকা কলম ব্যবহার করা। আমরা অনেকেই আছি যে আমাদের একটা কলম পছন্দ হলো, সেই কলমটা দিয়ে আমরা পরীক্ষার হলে লেখা শুরু করে দিই, কিন্তু আমরা এই বিষয়টা লক্ষ্য করি না যে সেই কলমটা কি ভারী না হালকা। আমাদের অবশ্যই পরীক্ষার হলে যখন আমরা লিখব তখনই আমরা হালকা কলম ব্যবহার করব। এতে আমাদের লেখার স্পিড দ্রুত হবে। আশা করি বুঝতে পেরেছ। 3 নাম্বার, শব্দ এবং বাক্যের মধ্যে উপযুক্ত ফাঁকা জায়গা রাখা। এটা অনেক কার্যকরী একটা টিপস। আমরা অনেকেই আছি লেখার সময় দুটি শব্দের মধ্যে উপযুক্ত ফাঁকা জায়গা রাখি না, আবার দুটি বাক্যের মাঝখানে উপযুক্ত ফাঁকা জায়গা রাখি না। এতে আমাদের লেখাগুলো দেখতে অনেক বিশ্রী লাগে। দেখো এখানে প্রথম লেখা আমি শব্দের পরে যথেষ্ট ফাঁকা আছে, কিন্তু পরের দুটি শব্দের মধ্যে ফাঁকা নেই বললেই চলে। পরে দেখো বাক্য দুটির মধ্যেও কিন্তু ফাঁকা নেই বললেই চলে। এতেই কিন্তু আমাদের লেখাটা যথেষ্ট বিশ্রী দেখাচ্ছে। এর পাশের লেখাটা আমরা একটু লক্ষ্য করি। দেখো এইখানে কিন্তু আমরা প্রত্যেকটা শব্দের মধ্যে যথেষ্ট ফাঁকা জায়গা দিয়েছি এবং দুটি বাক্যের মাঝেও যথেষ্ট ফাঁকা জায়গা দিয়েছি। এতে আমাদের লেখাটা কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে। এরপর সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ যে টিপস সেটা হচ্ছে প্রতিদিন অনুশীলন করা। আমরা সকলেই জানি প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। সুতরাং হাতের লেখা দ্রুত এবং সুন্দর করার সবচেয়ে কার্যকরী দারুণ টিপস হচ্ছে প্রতিদিন অন্তত 1 পৃষ্ঠা হলেও হাতের লেখা অনুশীলন করা। এতে আমাদের হাতের লেখা যথেষ্ট দ্রুত হবে এবং সুন্দর হবে ইনশাআল্লাহ। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।